দখলদার ইসরায়েল ইরানে হামলা শুরু করেছিল কিছু গোপন তথ্যের ভিত্তিতে, এমনটাই বিশ্বাস তেহরানের। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত হামলায় ইরানের জানমালের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়। গোটা যুদ্ধের জন্য ইরান সন্দেহ করছে মোসাদের এজেন্ট ও চরদের। এই গুপ্তচর বৃত্তির সঙ্গে জড়িত থাকার অভিযোগে 700-রও বেশি মানুষকে গ্রেফতার করেছে ইরান। এই যুদ্ধে ইরানের বহু সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন। সব মিলিয়ে শহীদ হন 600 জনেরও বেশি মানুষ। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয় আবাসিক, সামরিক ও বেসামরিক স্থাপনায়। এই ধ্বংসযজ্ঞের পিছনে মূল কলকাঠি নাড়ানো ব্যক্তিদের গ্রেফতার করতে শুরু করেছে ইরান। দেশটির বিভিন্ন প্রদেশ জুড়ে সন্দেহভাজন এজেন্টদের গ্রেফতার অভিযান শুরু হয়েছে। এই প্রদেশগুলোর মধ্যে রয়েছে কেরমানশাহ, ইস্পাহান, খুজেস্তান, ফার্স ও লোরেস্তান। তবে রাজধানী তেহরান থেকে ঠিক কতজনকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ এবং নূর নিউজ জানায়, আটকা ব্যক্তিরা মূলত গোয়েন্দা ও নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অপারেশন রাইজিং লায়নের অংশ হিসাবে ইরানের ভেতরে অভিযান পরিচালনার কথা স্বীকার করেছে। তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের অপারেশন রাইজিং লায়নের অংশ হিসাবে ইরানের ভেতরে অভিযান পরিচালনার কথা স্বীকার করেছে। একই সাথে তারা জানায়, গোপন এজেন্টদের কাছেও তারা ভিডিও প্রকাশ করে। ইরানি প্রশাসন ইসরায়েলপন্থী পোস্ট শেয়ার করায় আরও অনেককে গ্রেফতার করেছে এবং তেহরান একটি বিশেষ প্রসিকিউশন ইউনিট গঠন করেছে। 13 জুন থেকে শুরু হওয়া ইরান ইসরায়েল সংঘাতের অবসান হয় 24 জুন। টানা 12 দিনের এই সংঘাতে ইসরায়েলি বাহিনীর সামরিক আগ্রাসনে ইরানের নিহত সংখ্যা ছাড়িয়েছে 600-রও বেশি এবং আহত হয়েছে 5332 জন। এর মধ্যে কেবল শেষ 24 ঘন্টায় নিহত হন 107 জন। নাভিদ হাসান, সোনালী নিউজ।